হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা এমবিএ কোর্সের একটি আলোচনা করতে চাই। অ্যামিটি ইউনিভার্সিটি কলকাতা। অ্যামিটি ইউনিভার্সিটি কলকাতা থেকে কেউ যদি মনে করে আমরা এমবিএ করতে চাই, তাহলে এখানে মানে কোর্সটা কীরকম, কোর্স ইনফ্রাস্ট্রাকচার কীরকম, এবং এখানে স্যালারি প্যাকেজ কীরকম, অ্যাভারেজ স্যালারি কীরকম হয়, প্লেসমেন্ট রেকর্ডটা কীরকম, কোর্স ফিস, এই ব্যাপারগুলো কিন্তু আগে থেকে একটু জানা দরকার। এবং এই ভিডিও মারফত স্টুডেন্টদের এটা সুবিধা হবে তারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে। এবং এই ইউনিভার্সিটিটি কলকাতাতে রয়েছে আমাদের ক্যাম্পাস। এবার এই এখান থেকে এমবিএ করতে গেলে এইটা যিনি স্পেশালিস্ট আমাদের রয়েছেন মিস্টার সৌভিক দত্ত, ওনার সাথে আমি আলোচনা করব। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। পড়ানোর সূত্রে আপনি যেহেতু পড়াচ্ছেন, তো অ্যামিটি ইউনিভার্সিটি স্টুডেন্ট আপনি বেশ কয়েকদিন ধরেই পড়াচ্ছেন, তো আপনার মতামতটা কিরকম? এখানে মানে কিরকম কোর্স ফিস হতে পারে? অ্যামিটি ইউনিভার্সিটির প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে কোনো কম্পিটিটিভ এক্সাম দিয়ে আসতে হবে, সে ক্যাট স্যাট বা যাই হোক না কেন ম্যাট, এবং দিয়ে অ্যাপ্লাই করতে হবে, তারপর জিডিপিআই দিয়ে সিলেকশন হয়। তো অ্যামিটি ইউনিভার্সিটির কোর্স ফিসটা একটু হাই কম্পারেটিভলি, মানে যদি আপনি হোস্টেল ছাড়া থাকেন তাহলে প্রায় 8.8 লাখ টাকা, মানে অ্যাপ্রক্স বলছি, একটু এদিক ওদিক হতে পারে, কম বেশি হতে পারে, 8.5 লাখ টাকার মতো পড়ে। আর উইথ হোস্টেল হলে কিন্তু প্রায় 11.5 লাখের কাছাকাছি চলে যাচ্ছে, মানে হোস্টেল ফিতে আরও 2,10,20 অ্যাড হয়ে যাচ্ছে। তো যারা কলকাতায় থাকেন তারা এমনি যদি হোস্টেল ছাড়া থাকেন ডেফিনেটলি তারা করতে পারবেন, তাদের হয়তো 8.5 লাখ মতো লাগবে। তো এবার যেটা ব্যাপার হচ্ছে যে এখানে প্লেসমেন্ট ওভারঅল খারাপ না, মানে অন্তত আপনি যদি ম্যাকআউট ইউনিভার্সিটির সঙ্গে তুলনা করেন সেই দিক থেকে প্লেসমেন্ট সেল এখানে মোটামুটি স্ট্রং। এখানে হাইয়েস্ট এমবিএর এতদিন যে সিন্স ইনসেপশন জবে থেকে আছে, হাইয়েস্ট প্যাকেজ গেছে 32 লাখ পার অ্যানাম, মানে বছরে 32 লাখ প্যাকেজ গেছে। এবং এদের মোটামুটি অ্যাভারেজ স্যালারি মোটামুটি 4.5 থেকে 5 লাখের কাছাকাছি থাকে, 4.5 থেকে 5 লাখ। এবং যদি বাইরে প্লেসমেন্ট দেয় ওয়েস্ট বেঙ্গলের বাইরে, দিল্লি, নয়ডা, সেগুলো মোটামুটি 7 লাখ 8 লাখ এরকম প্যাকেজ থাকে লিভিং কস্ট অনুযায়ী। আর কলকাতায় হলে হয়তো অ্যারাউন্ড 4 লাখ 4.5 লাখ এরকম থাকে। তো কম্পারেটিভলি হচ্ছে এরকম, তবে প্লেসমেন্ট খারাপ না যদি কারুর স্টুডেন্টের পড়াশোনা ওখানে ভালোই, মোটামুটি ক্লাস রেগুলার হয়, খুব স্ট্রিক্ট রেগুলার ডিসিপ্লিনভাবে ক্লাস হয়। আমার স্টুডেন্টও পড়ে, আমি জানি এদের ক্লাস অ্যাটেন্ডেন্স খুব কড়াকড়ি, এবং রেগুলার ক্লাস করতেই হবে, এবং পড়াশুনো খুব স্ট্রিক্টলি করতে হবে। এবং যারা সিরিয়াস তারা কিন্তু প্লেসমেন্ট পাচ্ছে। অ্যারাউন্ড টোটাল স্টুডেন্টের অন্তত 80% স্টুডেন্টের, এটা যা দাবি করছে, 75 to 80% স্টুডেন্ট প্লেসমেন্ট পাচ্ছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যারা একটু ভালো পড়াশোনা করছে তাদের অনেকেই প্যাকেজ 7 লাখ 8 লাখ এরকম প্যাকেজ পার অ্যানাম পাচ্ছে। তো মোটামুটি যদি আপনি 8.5 লাখ ইনভেস্ট করে 6.5 লাখ 6.5 লাখ প্যাকেজও পান, 7 লাখ প্যাকেজ পান, এটা খারাপ না। কারণ আপনি যদি অন্য ম্যাকআউটের কলেজে কম্পেয়ার করেন, আর্মি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের দেখুন ফিস প্রায় 10 লাখের ওপর, 10.5 লাখে চলে গেছে, 9.5 লাখ 10 লাখে চলে গেছে, তাহলে যথেষ্ট বেশি। তারপর যদি আপনি হেরিটেজ দেখেন, সেও তো ফিস মোটামুটি 6,91,91, মানে প্রায় 7 লাখ কাছাকাছি। বা আপনি যদি যেগুলো ব্র্যান্ডেড কলেজগুলো বলছি, বা আপনি যদি এনএসএইচএম কলকাতা দেখেন, সেও তো প্রায় 6,75,, মানে 7-এর কাছাকাছি ঘোরাঘুরি করছে। কিন্তু এই ম্যাকআউটের আর্মি বাদ দিয়ে বাকি যে কলেজগুলোর যা ফি স্ট্রাকচার এত বেশি করে দিয়েছে, 6.5 লাখ, মানে 6 লাখের উপর ম্যাক্সিমাম, কোনোটা 5.5 লাখ, সেই তুলনায় কম্পেয়ার যদি করি অ্যামিটি কলকাতার সঙ্গে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে ম্যাকআউটের প্লেসমেন্টের দিক থেকে ম্যাকআউট অনেক পিছিয়ে আছে, এবং পড়াশোনার দিক থেকেও পিছিয়ে আছে। অ্যামিটিতে কিন্তু রেগুলার পড়াশোনা হয়, অনেক বেশি সিরিয়াস টপিক ওয়াইজ করানো হয়, এবং প্রচুর কেস স্টাডি করানো হয়, ইন্ডাস্ট্রিতে যাতে কাজ করে প্রচুর সেমিনার হয় প্রচুর। এবং এমনকি অ্যামিটি ইউনিভার্সিটির যে সামার প্রজেক্টগুলো, এসআইপিগুলো প্রোভাইড করে, সেখানে কিন্তু স্টুডেন্টদের ভালো ভালো কোম্পানিতেও দেয় এবং স্টাইফেনও তারা পায়। তো সেক্ষেত্রে আমি বলবো যাদের একটু ক্ষমতা আছে, আমার মনে হয় ম্যাকআউট থেকে না করে যদি একটু কেউ সিরিয়াস হয়, আপনি ডেফিনেটলি অ্যামিটিতে যেতে পারেন। অ্যামিটি ইউনিভার্সিটি কলকাতা খারাপ না। আর কেউ যদি সিরিয়াস থাকে সেখানে কিন্তু প্যাকেজ ভালো পাচ্ছে, অন্তত 70-75% স্টুডেন্টকে প্লেস করতে পারছে। এবং মোটামুটি অ্যাভারেজ বললাম কলকাতার মধ্যে হলে 4 থেকে 5 লাখ মিনিমাম প্যাকেজ তো বটেই, এবং বাইরে হলে 7 লাখ 8 লাখ, এবং যার যেরকম ক্যালিবার সে কিন্তু মোটামুটি প্যাকেজ পেয়ে যাচ্ছে। কাজেই আমি বলবো খুব আহামরি না হলেও যারা ক্যাটে খুব ভালো করতে পারছেন না, মানে সে 85 এর উপর না যেতে পারছেন না, তারা কম্পারেটিভলি যদি এখানে আসেন প্লেসমেন্ট খারাপ না, মানে মোটামুটি প্লেসমেন্টটা মোটামুটি কিছুটা হলেও হচ্ছে, এটাই আপনাদের বলবো। তো এই ইনফরমেশনই জানাবার ছিল। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।